স্মৃতি জাদু কার্টুন। মধু, বাড়ি আছো? আসছি আসছি। মধু, আমায় দুটো কাপড় দাও না। তোমার আগের কাপড়গুলো দারুণ ছিল। কাপড়? কাপড় তো সব শেষ হয়ে গেছে। নতুন যে কোনো কাপড় বোনা হয়নি। ও, ঠিক আছে ভাই, আমি আসলাম। এই সকাল সকাল সবাই যে কেন এসে এত চেঁচামেচি করে না, আমার ঘুমটা ভেঙে গেল। যাই, আবার ঘুমোতে যাই। হ্যাঁ, তুমি শুধু ঘুমিয়েই যাও, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। শোনো বউ, আমার কাপড় বুনতে আর ইচ্ছে করে না। হ্যাঁ, তুমি শুধু সারাদিন শুয়ে শুয়ে ঘুমো, আর আমি চারদিক থেকে ধার করে এনে সংসার চালাই। আমি আর ধার করব না। থাকো, না খেয়ে বসে থাকো। উফ, সকাল সকাল আবার বইয়ের চেঁচামেচি, আর ভালো লাগে না। যাই, গিয়ে ঘুমোই। না, এবারে এর একটা বিহিত করতেই হবে। শুনেছি জমিদার বাবু কুঁড়েদের একদম পছন্দ করেন না। যাই, একবার ওনার কাছে যাই, যদি কিছু একটা ব্যবস্থা উনি করতে পারেন। প্রণাম হই জমিদার মশাই। তা কি মনে করে আসা হলো? জমিদার বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? জমিদার বাবু, মধু একদম কোনো কাজ করছে না, সারা দিন শুধু শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। আমি তো আর পারছি না সংসার চালাতে। যত দিন যাচ্ছে মধু ততই কুঁড়ে হয়ে উঠছে, আর আমি কুঁড়েদের একদম পছন্দ করি না। শোনো মধুর বউ, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। ঠিক আছে জমিদার বাবু, আপনি যেরাম যেরাম বললেন আমি ঠিক সেরকমই কাজ করব। আমি তাহলে আসি এখন। আরে বউ, কোথায় গিয়েছিলে? পাশের গ্রামে গেছিলাম গো, একজন সাধু বাবা এসেছে, তার কাছেই গেছিলাম আমি। ও, তো সাধু বাবা কি বললো? সাধু বাবা বলল আমরা নাকি গুপ্তধন পাবো, আমরা অনেক বড় লোক হব, আমাদের কোনো কষ্ট হবে না, আর তোমাকেও খেটে খেতে হবে না। ও মা, তাই? তো কোথায় আছে গুপ্তধন? সাধু বাবা বললেন ওই জায়গাটা জানার জন্য ওনাকে কিছু উপহার দিতে হবে, নিজে হাতে তৈরি করে। বাবা, তা আমরা কি উপহার দেব? আমাদের আছেটা কি উপহার দেওয়ার মতো? সাধু বাবা বলেছে তুমি যদি ওনাকে নিজে হাতে 100টা কাপড় বুনে উপহার দাও, উনি তাহলে বলে দেবেন কোথায় আছে গুপ্তধন। বাবা, 100 কাপড়? কিন্তু আমার কাছে তো একটাও কাপড় নেই। নেই তো কি হয়েছে, তুমি কিছু সুতো কিনে নিয়ে এসো, আর মাত্র 100টাই তো কাপড়, তাড়াতাড়ি বুনে ফেলো। বাবা, এখন 100 কাপড় কে বুনবে? সুতো কিনে আনতে হবে, তাঁত চালাতে হবে। ও বাবা, অনেক খাটনির কাজ। কি এমন খাটনির কাজ আছে শুনি? তুমি যদি এইটুকু কাজ করো তাহলে যে সারা জীবন তোমাকে বসে খেতে হবে, এটা কি তুমি কখনো ভেবে দেখেছো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস তুই, কিন্তু হাতে তো টাকা নেই, কি করে সুতো কিনবো? শোনো, তুমি একটা কাজ করো, তুমি বরং জমিদার বাবুর কাছে যাও আর কিছু টাকা ধার নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি জমিদার বাবুর কাছে।
জমিদার বাবু, পেন নাম। আরে মধু, তুই এখানে? তা কি ব্যাপার? আগে বাবু, বলতেছিলাম আমায় কিছু টাকা ধার দেবেন, তাঁত বুনবো, সুতো নেই, তাই সুতো কিনতে হবে। কিছু টাকা যদি ধার দেন তো খুব ভালো হয়। কি বলছিস? তুই তাঁত বুনবি? তাহলে ঘুমোবে কে? তুই তো সারাদিনই ঘুমিয়ে থাকিস। তোকে তো আমি টাকা ধার দেব না। আগে না বাবু, আমি সত্যি তাঁত বুনবো, ওই জন্যই টাকা ধার নিতে এসেছি। বাবু, কিছু টাকা দয়া করে ধার দেন না। আচ্ছা, তোকে আমি টাকা ধার দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, বলুন বাবু, কি কি শর্ত? তোকে প্রত্যেক সপ্তাহে হাটে যেতে হবে কাপড় বেচতে। এই রে, কাপড় যদি বেচে দিই তাহলে আমি কি করে গুপ্তধন পাবো? কিন্তু এখন যদি বলি আমি কাপড় বেচতে যাব না, তাহলে তো জমিদার বাবু আমায় টাকা দেবেনই না। তাহলে কি করব এখন? আমি বরং একটা কাজ করি, হ্যাঁ বলে টাকাটা নিয়ে যাই, তারপর বউয়ের সাথে কথা বলবো। ঠিক ঠিক আছে বাবু, আমি প্রত্যেক সপ্তাহে হাটে যাব। আর যে সপ্তাহে আমি তোকে হাটে দেখব না, তার পরের দিন থেকে তোকে এই বাড়ির সব কাজ করতে হবে, মনে থাকে যেন। বল, তুই কি রাজি এই শর্তে? কি করি, রাজি না হয়ে তো উপায় নেই। ঠিক আছে কর্তা, আমি রাজি। আপনি আমায় টাকা ধার দেন। এবার সুতো কিনে নিয়ে যাই, গিয়ে 100টা কাপড় বুনবো, আর সেগুলো সাধু বাবাকে দিয়ে গুপ্তধনের খবর জানবো। তারপর সারা জীবন বসে বসে খাবো। বউ, বউ, এই দেখ, সুতো কিনে নিয়ে এসেছি। জানিস তো বউ, একটা বিপদ হয়ে গেল। কি বিপদ? জমিদার বাবু বললেন আমায় প্রত্যেক সপ্তাহে হাটে বসতে। এখন আমি যদি হাটে কাপড় বিক্রি করি, তাহলে কি করে সাধু বাবাকে কাপড় দেব? তুমি বরং একটা কাজ করো, তুমি বেশি বেশি করে কাপড় বোনো, তাহলে তো সব কাপড় হাটে বিক্রি হবে না, তাহলেই আমাদের জমে যাবে কাপড়, অসুবিধা হবে না। আর এইভাবেই আমরা কাপড় জমিয়ে সাধু বাবাকে উপহার দিয়ে গুপ্তধনের খোঁজ নিয়ে নেব। ঠিক আছে বউ, তোর মাথায় কত বুদ্ধি। কি হলো, হাট থেকে মুখটা এরম বেজার করে ফিরছো কেন? আর বউ, কি বলবো, যে কটা কাপড় নিয়ে গেলাম সব কটা বিক্রি হয়ে গেল। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, তুমি এবার আরো বেশি কাপড় বোনো, তাহলে দেখবে সবকটা বিক্রি হবে না। বউ, আমি বরং জমিদার বাবুর থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা দিয়ে চলে আসি। এতগুলো দিন হয়ে গেল, আমি তো কোনো কাপড়ই জমাতে পারলাম না। আচ্ছা বউ, সত্যি করে বলতো, গুপ্তধন কি সত্যি আছে, নাকি এটা তোর পরিকল্পনা ছিল? না, এটা আমার পরিকল্পনা ছিল না, এটা ছিল জমিদার বাবুর পরিকল্পনা। তোমার মতো কুঁড়েকে দিয়ে যাতে উনি কাজ করাতে পারেন, তাই এই পরিকল্পনা করেছিলেন। হুম, আমি ঠিক ধরেছি, এই রকমই কিছু একটা হবে। আমি বরং একটা কাজ করি, জমিদার বাবুকে টাকাটা দিয়ে চলে আসি। টাকা ফেরত দিয়ে এসে আবার কুঁড়ে হয়ে যাবে না তো? কাপড় বুনবে তো ঠিক? না না বউ, আর কুঁড়ে হব না। এবার দেখবি প্রত্যেক দিন কাপড়ও বুনবো, আর প্রত্যেক সপ্তাহে সেগুলো বিক্রিও করে আসবো।
লোকে আমার কাপড় জানিস কত পছন্দ করে, আমার খুব ভালো লাগে। এরপর থেকে কুঁড়ে তাঁতি আর কখনো কাজ ছাড়েনি। সে প্রত্যেক দিন কাপড় বুনতো আর সেগুলো বিক্রিও করে আসতো। এভাবেই ওরা সুখে শান্তিতে বাস করতে লাগলো।